আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো রয়েছি। বোনের বিয়ে থার্ড পার্ট আমি তাহলে আপলোড করে দিলাম গাইস, তোমরা সবাই দেখো আর দেখে বলো কেমন হয়েছে। বরযাত্রী তো চলে এসেছে, বরযাত্রীকে নাস্তা দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার খালামণিরা সবাই এখানে চেয়ার দেওয়া ছিল বাইরেতে গেস্টদের বসার জন্য। বরযাত্রী এছাড়া আমাদের বাড়ি যেই সমস্ত আত্মীয় স্বজন সবাই এসেছে, সবার জন্য এখানে বসার ব্যবস্থা করা হয়েছিল। তো সবাই দেখো বসে রয়েছে, রানী, আমার মেজো খালামণি, বড় খালামণি সবাই রয়েছে। আর এখানে তার সাথে সাথে দেখো মৌলানা সাহেবও চলে এলো বিয়ে পড়ানোর জন্য। তো এখানে আব্বার সাইন নিয়ে নিল, যেহেতু আমার আব্বা, তো আব্বার সাইনটা তো আগে দরকার। আর আমার মামা, দেখুন এইটা আমার মামা, হয়তো মামাও তো উকিল হয়েছিল, তো মামাও সাইনটা করে দিল। আর এইদিকে দেখো বিয়ে পড়াতে চলে এসেছে, কিন্তু আমি কিন্তু বোনের কাছে এসে বসলাম। আর এখানে দেখো বলা হচ্ছে বিয়ে পড়ানোর জন্য। তো আমাদের মুসলিম রিচুয়ালসে বিয়ে পড়ানোটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যারা যারা আমাদের মুসলিম ব্লগ আছো, দেখেছো বা মুসলিমদের রয়েছো, তারা সবাই হয়তো জানো যে এটা কি জিনিসটা। তো বিয়ে পড়ানোটাই হচ্ছে আসল। আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে। আর আমার আব্বার মুখটা দেখো একদম শুকনো হয়ে গেছে। মেয়ের বিয়ে হচ্ছে, ছোট মেয়ের বিয়ে আদুরের। আমি তো বড় মেয়ে, বিয়ে হয়ে গেছে, আমাকে আর ভালোবাসে না, এটা একদমই ভুল। তোমরা কি ভাবছো আমার আব্বা আমাকে এত ভালোবাসে, দুনিয়ার সমস্ত ভালোবাসা একদিকে আর আমার ভালোবাসা একদিকে, মানে আব্বা আমাকে একদম জান দিয়ে ভালোবাসে। এখানে দেখো বিয়ে পড়ানো কিন্তু হতেই গেল, মানে একদম কমপ্লিটের দিকে। এই যে দোয়া পড়াও হয়ে গেল। আর এখানে দেখো এবার এসে গেছে সাইন করাতে বোনকে। এখানে এখন সাইন করানো হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজের জন্য। তো মৌলানা সাহেব এখানে মনকে দেখিয়ে দিচ্ছে যে ঠিক কোনখানটাতে সাইন করতে হবে। কারণ ফার্স্ট টাইম সবাই একটু ভয় পায়, মানে এই যে এই সময়টা না, এটা মানে বলে বোঝানো যাবে না একটা মেয়ের কাছে এটা কতটা কষ্টের সময়। কারণ জীবনের সব থেকে বড় সাইনটা এই আজকের দিনই করে একটা মেয়ে, কারণ যেই সাইনটা তার জীবন পুরো পরিবর্তন করে দেবে। এই নিয়মটা কিন্তু খুব ভালো লাগে আমার, এই শরবত পান খাওয়ানো। আমি যেহেতু কনের বড় বোন, তো আমিই খাওয়াবো। আর ছেলেকে কিন্তু আমার খালামণি খাইয়েছে আর বোনকে আমি খাইয়েছি। তো দেখো আমাকে দেখতে কি মিষ্টি লাগছে, তাই না? আর যারা যারা নতুন আমার চ্যানেলে আছে বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আরও নতুন নতুন কিন্তু সুন্দর সুন্দর ব্লগ আসছে আপনাদের সামনে। আপনারা যদি সেগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে হবে ফেসবুক থেকে যারা দেখছো। আর দেখো আমাকে কি কিউট লাগছে, আমার বোনকে। আর আমার হাজব্যান্ড তো পাশেই বসে রয়েছে, আর আব্বা, আর এটা আমার দাদি। আমরা সবাই মিলে একসাথে বসে একটু শ্যুট করে নিলাম এখানে। আব্বা দেখো এবার বেরিয়ে যাচ্ছি, কারণ আব্বার একটু কাজ আছে। তো আমার দেওর, এর নাম হচ্ছে আজম, তো ও আসলো, এসে আমাদের সাথে একটু বসে ও একটু শ্যুট করলো। তো আমার হাজবেন্ডের চাস্তো ভাই, এখানে দেখো চঞ্চল ভাই, আসাদুল ভাই, ওরা কিন্তু একদম পাশাপাশি বসেছে। এখানে আছে ডল, আমার পিসিমণি, বাকি সবাই রয়েছে। এখানে হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড, সবাই একসাথে খাচ্ছে, কি ভালো লাগছে দেখে। আর আমি তো একটু ব্যস্ত, মানে আমার খাওয়ার একদমই সময় নেই, তো আমাকে জোর করেই বিস্মিত খাইয়েছিল আমার হাজবেন্ড। খালামণিরা সবাই আছে একসাথে, কিন্তু সবাই বসেছে, খুবই ভালো লাগছে। এই ক্যামেরা বন্দি জিনিসটা এত ভালো লাগে না যে সবাইকে একসাথে দেখা যায়। আর ওই দিকে দেখো আমার মামিমারা, মিষ্টু, মাসুমি, কেকা সবাই খাচ্ছে। এখানে আমার নানি রয়েছে, এই যে আমার দুটো নানি। আমাদের ফ্যামিলিতে বন্ডিংটা এত সুন্দর না গাইস। তোমরা যারা হয়তো দেখেছো আমার ব্লগে, রানীর বিয়েতে দেখেছো, আরও সমস্ত বিয়ে বাড়িতে যে ব্লগগুলো আপলোড করেছে, আমাদের ফ্যামিলির এই যে একটা মেলবন্ধন না, এটা মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর আমাদের সবার সাথে সবারই ভালো সম্পর্ক। আর এখানে দেখো আমার মিষ্টি কেকা বুড়ি আর বোনের বিয়ের মেনু কার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা প্লিজ একটু পড়ে নিও, কারণ এখন সময় একদমই সাপেক্ষ। আর এইদিকে আমার হাজবেন্ড আর আমি চলে এলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। আর আমার হাজবেন্ডের খিদে পেয়ে গেছে, আর ও তো আমাকে ছাড়া বসবেই না। আর আমার একদমই খিদে লাগেনি, যে কারণে আমার প্লেট একদম দেখতে পাচ্ছ পুরো ভর্তি। তারপরও আমাকে দিয়ে যাচ্ছে, আমি চাইছি না তবু আমাকে দিয়ে যাচ্ছে, না খেতেই হবে। আর গাইস খাসির মাংসটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, মানে ওটা না বললে নয়, খুব ভালো রান্না হয়েছিল। বর্ধমান থেকে আমি রাঁধুনিটা ঠিক করে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট 4th ব্লগ, বোনের বিদায়ের ব্লগ আমি আপলোড করব, সেটাও কিন্তু তোমরা দেখো। আজকের জন্য আল্লাহ হাফিজ।